এখানে বছরে 6 মাস বরফ পড়ে, আর এইখানে বেঁচে থাকার লড়াই যে কেমন হতে পারে সেটা আজকে বাস্তব এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাকে থাকার জায়গা করতে হবে, এজন্য আমি এই কাঠের গুঁড়িটি বেছে নিয়েছি এবং এতে প্রসেসিং করে আমার একটি নির্মাণ জায়গা, যেখানে থাকার জন্য পারফেক্ট হবে এমন একটি জায়গা তৈরি করে নিচ্ছে। বাসস্থান তৈরি করার জন্য লাকড়ির খুবই প্রয়োজন, তাই আমি বনে থাকা সরু সরু গাছগুলোকে বেছে নিয়েছি এবং সেগুলোকে কেটে সমানভাবে কেটে মাপ অনুযায়ী কেটে এক একটি লাকড়ি তৈরি করে নিয়েছি এবং ঘরের ভিতরে প্রসেসিং করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমি ঘরের চারি সাইডে লাকড়ি দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া শুরু করলাম। তারপরে তৈরি করে নিলাম ঘরের জন্য একটি দরজা। এখন পালা হলো ঘরটাকে ছাউনি দিয়ে ঢেকে দেওয়া, কিন্তু আমি যদি শুধুই এখানে ছাউনি দিই তাহলে বরফ এবং বরফের পানি ভেতরে আসার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি ছাউনির সাথে বনে জঙ্গলে থাকা ঘাস এবং লতাপাতা, সাথে বিভিন্ন পানিতে জন্মানো শ্যাওলাও ব্যবহার করলাম এবং বন থেকে ঘাস কেটে এনে লম্বা লম্বা ঘাসগুলোকে বেডের জন্য ব্যবহার করলাম। রাতের জন্য এটা আরামদায়ক হলেও সকালে উঠে দেখি প্রচণ্ড আকারের বরফ পড়েছে এবং বরফে চারি সাইড ঢেকে গিয়েছে। এখন আমার মূল কাজ হলো খাবার জোগাড় করা। এজন্য আমি আমার কাছে থাকা গ্যাসের চুলাটা ব্যবহার করলাম এবং জঙ্গল থেকে কাঠ কেটে নিলাম। তারপরে আমি সেখানে আগুনের ব্যবস্থা করলাম এবং আমার কাছে থাকা মাংস এবং সস দিয়ে খাবার তৈরি করা শুরু করলাম। অবশ্যই এই জায়গাটার এক্সপেরিমেন্টটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর আমি সবজি কাটা শুরু করলাম এবং এক পর্যায়ে আমার খাবার রেডি। আর বনে বেঁচে থাকতে হলে শুধুমাত্র খাবার এবং বাসস্থানের প্রয়োজন নয়, পশু পাখি থেকেও সাবধান থাকতে হবে।